কখনো কি ভেবেছেন ভগবান শ্রীরাম যখন তার পৃথিবীর লীলা সমাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন তখন কেন তিনি সহজে অযোধ্যা ত্যাগ করতে পারছিলেন না? কথিত আছে সেই সময় অযোধ্যা ছিল দেব শক্তিতে পরিপূর্ণ এক পবিত্র ধাম, যেখানে প্রতিটি কণায় অনুভূত হতো ঈশ্বরের উপস্থিতি। কিন্তু সেই পবিত্রতার মাঝেই দেখা দিল এক অদ্ভুত সমস্যা। মৃত্যুর দেবতা যমরাজ কোনোভাবেই অযোধ্যার সীমানায় প্রবেশ করতে পারছিলেন না, কারণ সেখানে তখনও অবস্থান করছিলেন মহাবীর হনুমান, যার অটট ভক্তি ও অপরিসীম শক্তি এক অদৃশ্য প্রাচীরের মতো পুরো নগরীকে রক্ষা করছিল। শ্রীরাম উপলব্ধি করলেন, সময়ের নিয়ম যদি ব্যাহত হয় তবে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই তিনি এক গভীর রহস্যময় কৌশল গ্রহণ করলেন। তিনি হনুমানকে স্নেহ ভরা কণ্ঠে ডেকে বললেন, হনুমান, আমার একটি অতি প্রিয় আংটি হারিয়ে গেছে, তুমি কি সেটা খুঁজে এনে দিতে পারবে? প্রভুর আদেশ শুনে ভক্ত হনুমান এক মুহূর্ত দেরি করলেন না। সঙ্গে সঙ্গে ক্ষুদ্র রূপ ধারণ করে তিনি আংটির সন্ধানে বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন এক অদ্ভুত গহ্বর, যেন কোনো অজানা জগতের দরজা। কৌতূহল ও কর্তব্যবোধে তিনি সেই রহস্যময় পথে প্রবেশ করলেন। পথটি তাকে নিয়ে গেল নাগলোকের এক বিস্ময়কর রাজ্যে। সেখানে তার সাক্ষাৎ হল মহান নাগরাজ বাসুকীর সঙ্গে। হনুমান যখন তার হারিয়ে যাওয়া আংটির কথা বললেন, বাসুকী শান্তভাবে তাকে নিয়ে গেলেন এক অদ্ভুত স্থানে, যেখানে অসংখ্য আংটি স্তূপাকারে জমা করে রাখা ছিল। এই দৃশ্য দেখে হনুমান বিস্ময়ে অভিভূত হয়ে প্রশ্ন করলেন, এত আংটির মধ্যে প্রভুর আংটি কোনটি? বাসুকী তখন ধীর কণ্ঠে বললেন, প্রতিটি যুগে যখন ভগবান রাম এই পৃথিবীতে অবতীর্ণ হন তখন এমনই একটি ঘটনা ঘটে, আর প্রতিবারই তার একনিষ্ঠ ভক্ত এই আংটি খুঁজতে এখানে এসে পৌঁছায়। এই কথা শুনে হনুমানের হৃদয়ে যেন এক গভীর সত্য উদ্ভাসিত হল। সময় আসলে এক অনন্ত চক্র, আর ঈশ্বরের লীলা কখনোই শেষ হয় না, শুধু রূপ পরিবর্তন করে। আর ঠিক সেই সময়েই শ্রীরাম তার লীলার সমাপ্তি ঘটিয়ে পৃথিবী ত্যাগ করলেন। নিঃশব্দে চিরন্তন সত্যের পথে ফিরে গেলেন তিনি।